হ্যালো এভরিওয়ান, আমি সুদীপ দাস। তোমরা দেখছো এইচডি কলকাতা বাংলা টেক। আজকে আমি দেখাবো কিভাবে মোবাইলে পিকচার দিয়ে প্রফেশনালভাবে ইউটিউব থাম্বনেল তৈরি করতে হয়। ইউটিউব থাম্বনেল খুবই গুরুত্বপূর্ণ একটা ইউটিউব ভিডিওকে র্যাঙ্ক করানোর জন্য, কারণ ইউটিউব থাম্বনেল ভালো হলেই তবে তোমার ভিডিওতে বেশি বেশি করে অডিয়েন্স ক্লিক করবে, তার ফলে ওয়াচ টাইম বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে ও লাইক আসবে। চলুন পিকচার দিয়ে কিভাবে প্রফেশনালভাবে ইউটিউব থাম্বনেল তৈরি করতে হয় দেখায়। আর ভিডিওটা পুরো দেখবেন, স্কিপ করবেন না। আর ভিডিওটা ভালো হলে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন ও সাবস্ক্রাইব করবেন, যাতে করে নতুন নতুন এরকম ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছতে পারে। থ্যাংক ইউ সো মাচ। প্রথমে প্লে স্টোর থেকে পিকসার্ট অ্যাপটি ইনস্টল করে নেবেন। পিকসার্টে ক্লিক করলাম, তারপর প্লাস বাটনে ক্লিক করলাম। ব্যাকগ্রাউন্ডস লেখা আছে, এখানে ব্যাকগ্রাউন্ডসে ক্লিক করব। এখান থেকে কালার সিলেক্ট করে নেবেন। আমি এইটা নিলাম। তারপর টুলস আছে, এখানে টুলসে ক্লিক করবেন। তারপর ক্রপ আছে, ক্রপে ক্লিক করবেন। এখান থেকে ইউটিউব রেশিওটা সিলেক্ট করে নেবেন 16:9। এখানে ক্লিক করবেন 16:9-এ। তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। এবার এখানে টেক্সট আছে নিচে, এই টেক্সটে ক্লিক করবেন। এখানে লিখবেন থাম্বনেল সম্পর্কে, হাউ টু ক্রিয়েট ইউটিউব থাম্বনেল ইন স্মার্টফোন। তারপর টিক মার্কে ক্লিক করবেন, টিক মার্কে ক্লিক করে দেবেন। তো এখানে এসে গিয়েছে, এখান থেকে ড্র্যাগ করে নেবেন। ড্র্যাগ করতে গেলে এখানে অপশন আছে, দেখুন এই অপশনটা একটু চেপে ধরে ড্র্যাগ করবেন, ছোট বড় হবে। তারপর এই যে অপশনটা আছে, এই অপশানে ক্লিক করলে এটাকে ছোট বড় করা যাবে। তুমি এখানে এটাকে সেট করে দিলাম, হাউ টু ক্রিয়েট ইউটিউব থাম্বনেল ইন স্মার্টফোন। আবার এই লেখাটাকে ক্লিক করলে এখানে ফন্ট লেখা আছে, ফন্ট, এই ফন্টে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে এটা দেখতে পাবেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে এই লেখাটা সিলেক্ট করে নেবেন, ক্লিক করে দেবেন। করলে ফন্টটা চেঞ্জ হয়ে গেল। এবার অ্যাড ফটোতে ক্লিক করবেন, ফটো লাগাতে চাইলে। এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নেব। এই অপশানে এসে এখানে ক্লিক করবেন, গ্যালারিতে একটা ফটো সিলেক্ট করে নেব। আমি এটা নিলাম। অ্যাডে ক্লিক করবেন। এটাকে ড্র্যাগ করে ভালো করে এটাকে লাগিয়ে দেবেন। তো বন্ধুরা, এটাকে একটু সময় দিয়ে করবেন, আরও সুন্দর হবে। আমি জাস্ট প্রসেসগুলো দেখিয়ে দিচ্ছি। এই ফটোতে আবার ক্লিক করবেন। ক্লিক করলে স্ক্রল করে আসলে দেখা পাবেন
ডান দিকে বর্ডার বলে, এই বর্ডারে ক্লিক করবেন। করলে এখানে অ্যামাউন্ট লেখা আছে, ফটোতে ক্লিক করে অ্যামাউন্টটা একটু কমিয়ে দেবেন, 8 রেখে দেবেন। আরও লিখতে চাইলেন এখানে লিখতে পারেন, তো আমি জাস্ট টিউটোরিয়ালটা আর বেশি বড় করব না, তাই দেখিয়ে দিলাম। এখানে টিক মার্ক আছে, টিক মার্কে ক্লিক করবেন। এই ফটোটা গ্যালারিতে সেভ করতে চাইলে ডাউনলোড বাটনে ক্লিক করবেন, তাহলে গ্যালারিতে সেভ হয়ে গেল। তো বন্ধুরা, এটাই ছিল আজকেকার টিউটোরিয়াল। ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ও কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ।